বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে নোয়াখালী এবং লক্ষ্মীপুর থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। শুরুতে নোয়াখালীর খবর জানাতে আকবর হোসেন সোহাগ আমাদের সাথে যুক্ত রয়েছেন। সোহাগ, নোয়াখালীতে যেমনটি আমরা প্রতিবেদনে দেখছিলাম যে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে, তো এখন কি অবস্থা দেখছেন? ধন্যবাদ প্রিয়াঙ্কা, আপনি যেমনটা জানতে চেয়েছেন, আমি আছি এখন নোয়াখালীর মাইদি জয়কৃষ্ণপুর একটি গ্রামে। আসলে নোয়াখালী জেলা শহর মাইদি সহ বিভিন্ন গ্রাম পানিতে তলিয়ে গেছে, মানুষের পানিবন্দী আছে এলাকাবাসী। আমি এখন জানতে চাইবো একজন এলাকাবাসীর সাথে, ওনারা পানিবন্দী অবস্থা আছে। আচ্ছা, কি অবস্থা আপনাদের বাড়িঘরের? বাড়িঘরের অবস্থা ভয়াবহ, পানি উঠে গেছে, সাপ পোকামাকড়ের ভয়, হাঁটতে পারি না, চলাফেরা করতে পারি না। হ্যাঁ, মাঝামান পানি ঘরে ডুবে গেছে, এই অবস্থা আছি। আমি আরেকজন পানিবন্দী মহিলার সাথে কথা বলবো। আপনি পানিবন্দী মহিলার সাথে কথা বলবো। কি অবস্থা আপনাদের ঘরটার? ঘরের তো পানি, ফাঁকের ঘরে পানি, রান্না বান্না করতে পারি না, কোনো কিছু না, খাওয়ার খুবই সমস্যা হইতেছে। জি, আসলে সব মিলাই নোয়াখালীতে পানিবন্দী মানুষের মধ্যে হাহাকার দেখা দিয়েছে। মানুষ আসলে খাওয়ার সংকট এবং খাদ্য সংকট, ওষুধ সংকট রয়েছে। এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি লক্ষ্মীপুরে, সেখানে আমাদের আরেক সহকর্মী পাবেল সেখানকার পরিস্থিতি জানাবেন। পাবেল, এটা চিপস, বিস্কিট, আপনারা থামুন, চিপসকে চিপস বলতে হবে। প্রাণ পটাটা চিপস নাকি বিস্কুট, খেয়ে বুঝে না। ধন্যবাদ সোহাগ। লক্ষ্মীপুরও বাড়ছে পানি, বাড়ছে দুর্ভোগ। আসলে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। আমরা এখানে রয়েছি মাদাম ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বাড়িতে। এখানে বাড়ির ভিতরে আসলে তাদের ঘরের ভিতরে পানি ডুবে গেছে। এখানে একজন বয়োবৃদ্ধ মানুষ রয়েছেন, আমরা একটু যুক্ত হতে চাই তার সঙ্গে, যে কিভাবে আপনারা এই বন্যা মোকাবেলা করছেন, যদি আমাদেরকে একটু জানান। ঘরের ভিতরে পানি একান্ডু, আমরা রাঁধি বাড়ি খাইতে পারতেছি না। এখন আমরা কিছু সাহায্য চাই। আপনাদেরকে কেউ কোনো সাহায্য করছে এ পর্যন্ত পাইছেন? না, কেউ পাই না। আপনি যেমনটি শুনলেন যে এখানকার যে একজন বন্যার্ত মানুষ যেটা জানিয়েছেন যে তিনি কোনো সহায়তা পাননি। আসলে এই যে মাদাম ব্রিজ সংলগ্ন জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয় গুরুত্বপূর্ণ একটি জায়গায়, এখানেই আসলে ত্রাণ মিলেনি বলে আবুল বাসার নামের এই বন্যার্ত মানুষ আমাকে জানিয়েছেন। আমার কাছে এই ছিল লক্ষ্মীপুর থেকে বন্যার পরিস্থিতি সর্বশেষ। আমি চলে যাচ্ছি স্টুডিওতে প্রিয়াঙ্কার কাছে। পাবেল, ধন্যবাদ আপনাকে।